আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো ভেটকি মাছ ভাপা। এর আগে আমি ভেটকি মাছ আলু দিয়ে কিভাবে রান্না করে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি রান্না করে, আর এবার আমি ভাপাই বানাবো, সেজন্য আপনাদের সাথে এটাও আমি শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দিই। আর কি কি মশলা লাগবে সেটাও প্রথমে দেখে নেব। এখানে হাফ চামচ আমি কালো সর্ষে আর হাফ চামচ আমি সাদা সর্ষে নিয়ে নেব। আর এবার আমি নিয়ে নেব পোস্ত, এখানে মিক্সিতে আমি দিয়ে দেবো। আর এবার আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, পোস্ত 1 চামচ, আর দিয়ে দেবো নারকেল। দেখুন নারকেল আমি অল্প করে দিয়ে দেবো, আর সাথে একটু লবণও দিয়ে দেবেন। লবণ দিলে যে ঝাঁসটা হয় সেটা আর হবে না। আর অল্প পানি দিয়ে খুব ভালোভাবে এটা মিহি পেস্ট করে নেব। ভাপা খুবই সিম্পল রেসিপি, এর জাস্ট মশলাটা পেস্ট করে নিলে এর রান্না শেষ। খুবই সিম্পল আর খুব সহজে এটা হয়ে যায়। দেখুন এখানে আমি মাছটা প্রথমে ম্যারিনেট করে নেবো। আর এখানে আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দেবো, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সড করে এক সাইডে আমি রেখে দেবো। খুব ভালোভাবে মাছটার সাথে মিক্সড করে নিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে এটা মিক্সড করে আমি নিয়ে নেবো, নিয়ে এটা আমি এক সাইডে আলাদাভাবে রেখে দেবো। দিয়ে আর একটা আমি টিফিন বক্স নিয়ে নেবো। দেখছেন এখানে হয়ে গেছে। আর এখানে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দেখছেন খুব মিহি পেস্ট করেছি, খুব মিহি পেস্ট করে নিতে হবে। নিয়ে ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এই মশলাটাও এর সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে এবার আমি 2 চামচ টক দই দিয়ে দেবো। 2 চামচ আমি টক দিয়ে দেবো। আর এর মধ্যে আপনারা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। যেহেতু আমি মাছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই জন্য আমি আর এর মধ্যে দেব না। আপনারা চাইলে হাফ চামচ করে দিতে পারেন কালারের জন্য, কিন্তু আমি দেব না। দিয়ে এটা আমি খুব ভালোভাবে এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে এটা আমি মিক্সড করে খুব ভালোভাবে নিয়েছি। নিয়ে দেখছেন এই টিফিন বক্স আমাদের বাড়ি প্রত্যেকের বাড়ি এই টিফিন বক্স থাকে। যেহেতু বাচ্চারা স্কুলে যায়, বাড়িতে অনেকে অফিসে যায়, টিফিন নিয়ে যায়, সেই জন্য এই টিফিন বক্স প্রত্যেকের বাড়িতে থাকেই থাকে। সেই জন্য এই টিফিন বক্সের মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে আর যে মিক্সিটা ছিল সেটাও আমি ধুয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। দেখুন দিয়ে ফের খুব ভালোভাবে এটা উপর নিচে মিক্সড করে খুব ভালোভাবে নিয়ে নিয়েছি। নিয়ে আর দেখুন কেমনভাবে আমি মিক্সড করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আবার আমি সর্ষের তেল দেবো, দিয়ে আর কিছু লঙ্কা 2 কি 3টে আমি লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা দিয়ে এটা আমি আবার এর মুখটা বন্ধ করে দেবো, চাপা দিয়ে বন্ধ করে দিয়ে এটা আমি ভাবে দিয়ে দেবো প্রায় 20 মিনিট। আমি খুব জোরে করে আমি 10 মিনিট দেবো, আর 10 মিনিট আমি স্লোভাবে দিয়ে রেখে দেবো। দেখছেন, আর পানিটা ফুলভাবে দেবেন না, না হলে কি হবে এর ভিতরে ঢুকে যাবে পানি। যখন ফুটে ফুটে এর ভিতরে পানিটা ঢুকে যাবে, সেই জন্যে পানিটা একেবারে নিচেই থাকবে, যেন টিফিনের হাফ থাকে। দেখুন এখানে আমার হয়ে গেছে 20 মিনিট। আর 20 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। গ্রেভিটা দেখুন খুব সুন্দর হয়েছে না? আর একটুও এর মধ্যে ঝাঁঝ হবে না, যেহেতু আমি নারকেলও দিয়েছি আর নুনও দিয়েছি, একটুও ঝাঁঝ হবে না। এত সুন্দর খেতে লাগে কি বলবো। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন আমি মাছটা তুলেছি, মাছটা অটোমেটিক ছেড়ে ভেঙে যাচ্ছে, এত সুন্দরভাবে এটা হয়ে গেছে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে মাছটা ভেঙেই চলে যাচ্ছে। এত সুন্দর সফট হয়েছে, আর খেতে এত সুন্দর লাগে কি বলবো। ভাপা তো আমার অলওয়েজ সবসময় খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার হলে অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমি গরম ভাতে এর উপরে রেখে দেবো, খেতে এত সুন্দর লাগে কি বলবো। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। আর ইউটিউবে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব, ভালো লাগে আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আমার রুমি কিচেন নামে আছে, অবশ্যই আমাকে ফলো করবেন। আর আজকের ভিডিও দেখুন কেমন হয়েছে। আর আমি মাছটাকে ছাড়িয়ে দেখাচ্ছি, এত গরম কি বলবো, তার সত্ত্বেও আমি ছাড়াচ্ছি। দেখুন এত সফট হয়েছে আর খেতে এত সুন্দর হয়েছে কি বলবো। তাহলে আজকের আমার এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।